ওয়েলকাম টু এক্সপ্লোরিং মোমেন্ট উইথ অবন্তিকা। এসেছি একটা দারুণ এপিসোড নিয়ে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কোথায় আছি। ইয়েস, সেই ভুতুড়ে পুতুল বাড়ির সামনে। আজকে পুতুল বাড়ির এক্সপ্লোর করব, দেখব কি আছে না আছে, আদৌ ভিতরে ঢুকতে দেয় কি না। মোস্ট প্রবলি দেয় না, তাও যতটা সম্ভব দেখার চেষ্টা করব। সো তোমরা থাকো। পুতুল বাড়ি ওরফে দ্য হাউস অফ ডলস একটি বিখ্যাত বিস্তীর্ণ বাড়ি যা 22 হরাচন্দ্র মল্লিক লেনে অবস্থিত, সার্কুলার রেলওয়ে ট্র্যাক সংলগ্ন এবং শোভাবাজার জেটির কাছে। বিংশ শতাব্দীতে যখন হুগলি নদী বাণিজ্যিক কার্যক্রমের সুবিধার্থে উপযোগী হয়ে ওঠে, তখন বিদেশি, দেশি এবং ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন পণ্য যেরকম মশলা, রেশম, পাট ইত্যাদি বহনকারী জাহাজ আহিরিটোলা এবং শোভাবাজার ঘাটে থামত। একবার পণ্যগুলো আনলোড হয়ে গেলে সেগুলো স্ট্যান্ড রোডের পাশে তৈরি করা বিশাল গুদামে সংরক্ষণ করা হবে। সেই গুদামগুলির মধ্যে একটি ছিল পুতুল বাড়ি, যা ভবনের উপর দৃশ্যমান দ্রৌপদীর মূর্তির জন্য পরিচিত। বিল্ডিংয়ের ওপর তলাটি মালিক তার বাসস্থান হিসেবে ব্যবহার করতেন এবং বাকি অংশটি গুদাম হিসাবে কাজ করত। বসবাসকারী ধনী মালিকেরা বা বাবুরা সেই সময় তাদের ক্ষমতার অযাচিত সুবিধা গ্রহণ করেছিলেন। তারা এই জায়গায় তরুণীদের ধর্ষণ করত এবং তারপর তাদের অপরাধ গোপন করতে তাদের হত্যা করত। ফলস্বরূপ স্থানটি নারীদের যন্ত্রণাদায়ক আত্মাদের দ্বারা ভুতুড়ে হয়ে ওঠে, যারা লম্পট বাবুদের হাতে করুণ মৃত্যুবরণ করেছিলেন। এটি চেহারা দেখে বারান্দায় অন্যান্য পুতুলের জিনিসের মতন দিয়ে সাজানো বাড়িটা একটি অন্ধকার চাঁদহীন রাতে একটি জায়গা থেকে অবশ্যই নরকের ভয় দেখাবে। এই ধরনের ঘটনা সত্যি কিনা সেটা জানার জন্য অনেকেই অনুমতি নিয়ে বাড়ির সীমানা অতিক্রম করার চেষ্টা করেছে, কিন্তু এই ধরনের অবাঞ্ছিত দর্শকদের উপর নিষেধাজ্ঞা জারি করার জন্য একটি বোর্ড স্থাপন করা হয়েছে, যাতে অনুপ্রবেশকারীদের সতর্ক করা হয়েছে যে বাড়িটি ভুতুড়ে নয় এবং এই ধরনের গুজব নিশ্চিত করার জন্য বাসিন্দাদের কাউকে বিরক্ত করবেন না। এমন কিছু ঘটনা ঘটেছে কিনা স্থানীয়রা দাবি করেছিলেন, তারা কিন্তু কোনো অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হয়নি। বর্তমানে পুতুল বাড়িতে প্রায় সকল কক্ষে ভাড়াটিয়ারা বসবাস করে, যাদের মধ্যে কেউ কেউ এটি রক্ষণাবেক্ষণ করতে ইচ্ছুক নয় এবং অন্যরা একটি করার মতন আর্থিক অবস্থায় নেই। এখন চলেছি কুমোরটুলি ঘাটের দিকে, নদীর পার, গঙ্গার পার। খুব সুন্দর আবহাওয়া, খুব সুন্দর গঙ্গার হাওয়া বইছে।
সো পুতুল বাড়ির ভেতরে পুতুল পেলাম না, ভেতরে ঢুকতে দেয়নি, কারণ ভিতরে ঢুকতে অ্যালাউ করে না। তো যাই হোক, যে রুমসটা আছে, যে ভূত আছে না, ওর ভিতরে কোনো ভূত নেই, মানুষ বসবাস করে ওখানে, মানুষরা থাকে। সুন্দর পুরনো বাড়ি, সুন্দরভাবে এটাকে সংরক্ষণ করা উচিত, এত সুন্দর স্ট্রাকচার। যাই হোক, তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। সো see you in next video.